মুক্তির দরকার, সুন্দর একটা দেশের দরকার। বর্তমানে আমরা বেগম জিয়া এবং তারেক জিয়ার আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে, আমরা ঠিক সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতেছি এবং প্রত্যেকটা হিন্দু সনাতন যেখানে আছে সংখ্যালঘু হিন্দু পাড়ায় পাড়ায় আমাদের ছাত্র দলের বলামান ছাত্র সবাই মিলে প্রতিহত করার জন্য আমরা প্রতিদিন একটা করে সেটা বেরিয়ে করছি। এখন যেহেতু প্রশাসন নাই, এটা হচ্ছে সুযোগ সন্ধানী কতগুলো ডাকাত আছে, ছিনতাইকারী, হিরোইনসি, গাঁজাটি, মদটি, নেশাটি, এইসব পাবলিক এই সুযোগটা দিচ্ছে। এখানে দলীয় কোনো বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্র কেউই নেই, এটা একটা সুযোগ নিচ্ছে। ক্ষমতা হচ্ছে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। যদি আজকে রাত 8টায় সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবে, তো ওনারা যদি 3 মাস পর হোক, 6 মাস পর হোক, যখন একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে, প্রত্যেকটা দল হয়তো অংশগ্রহণ করতে পারে। দল যখন অংশগ্রহণ করবে সেটা বিএনপিও করতে পারে, জামাতও করতে পারে, হেফাজতও করতে পারে, গণ অধিকারও করতে পারে, যা যা আছে, এলডিপি, জাতীয় পার্টি যারাই আছে, জনগণ কিন্তু আজকে 15টা বছর তাদের ভোটাধিকার পায়নি। আমি মনে করি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়। আশা করি যে এই তত্ত্বাবধায়ক সরকার যেটা হচ্ছে, এটা একটা সুন্দর একটা নির্বাচন উপহার দিবে। এবং আমি মনে করব আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব। মানুষ যেহেতু 3টা টার্ম ভোট দিতে পারে নাই, তাদের অধিকার আদায় করবে। আমরা বাংলাদেশ জাতীয় দল একটাই চাইবে, মানুষ তার ভোটের অধিকারটা আদায় হোক, ভোটটা দেখ, যাকে ইচ্ছা তাকে দেখ। ওদের যদি মনে করে আমরা এই দলটাকে গভর্নমেন্ট করতে পারলে এই দল দেশ একটা সুন্দর একটা দেশ উপহার দিবে। আমাদের জিয়া রহমান, রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়া এবং তারেক জিয়ার একটা ছিল একটা সুন্দর বাংলাদেশ করা। যদি জনগণ আমাদেরকে যদি কোন সুযোগটা দেয়, তাহলে আশা করি ইনশাল্লাহ বেগম জিয়ার নেতৃত্বে একটা সুন্দর দেশ হতে পারে। আগামী ভবিষ্যৎ যারা নতুন প্রজন্ম যারা আসতেছে, তাদের জন্য একটা সুন্দর দেশ উপহার দিবে।